নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে 12টি রাশির মহারাশিফল নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ প্রত্যেক দিন যেমন আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা রাশি নিয়ে শেয়ার করি, আজকেও আপনাদের সঙ্গে আমি 12টা রাশির মহারাশিফল নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আজকে 2026 সালের 2রা আগস্ট রবিবার। আজকের রবি গ্রহের যে আশীর্বাদ কার ভাগ্যে অর্থাৎ সূর্য উদয় হবে, অর্থাৎ সে সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ রবিবারের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে মান সম্মান, যশ, খ্যাতি, নেতৃত্ব, আত্মবিশ্বাসের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, ভবিষ্যতের পরিকল্পনার কারক গ্রহ। তাই রোববার ছুটির দিন, এই দিনে চাকরির উন্নতি, চাকরির প্রমোশন বা চাকরি পরিবর্তন এই দিয়ে আলোচনা না, কেন রোববার অনেক গভর্নমেন্ট অফিস বা প্রাইভেট অফিস বন্ধ থাকে। তাই আজকে ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা করবেন আজকে, অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা, দক্ষতা বৃদ্ধি, নতুন সুযোগের প্রস্তুতি নেওয়াই আজকে শুভ দিন বলে মনে করা হয়। তাহলে চলুন এবার শুরু করা যাক। 12টা রাশি পরপর নিয়ে আলোচনা করব, মেষ থেকে মীন পর্যন্ত। অর্থাৎ তার আগে আমি একটা কথা বলে রাখি যে রাশি একটা ওভারঅল জেনারেল প্রেডিকশন। অর্থাৎ আমরা গ্রহ নক্ষত্রের জন্মকুণ্ডলী, গ্রহ নক্ষত্রের 9টা গ্রহের শুভ অশুভ, অনুকূল প্রতিকূল, এছাড়া দশা অন্তদশা, তারপরে হচ্ছে আমাদের যে গোচর বিচার করে আমরা পূর্ণাঙ্গ প্রেডিকশন করে থাকি। যদি দেখা যাচ্ছে অনেকের রাশির সঙ্গে কিছুটা মিল অমিল হতে পারে, তাদের জন্মকুণ্ডলী গ্রহ নক্ষত্রের পজিশন কারো খারাপ থাকতে পারে, কারো কিছু গ্রহ খারাপ থাকতে পারে, কিছু ভালো থাকতে পারে, তার উপর ডিপেন্ড করে এর পরিবর্তন কিছুটা চেঞ্জ হতে পারে। তাই ঠিক আছে, এবার আমি শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নিজের আত্মবিশ্বাসী যে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। অর্থাৎ পরিবারের গুরুত্বপূর্ণ আলোচনা আজকে কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কিন্তু পরিকল্পনা তৈরি করলে আগামী সপ্তাহে কিন্তু আপনার সুফল পেতে পারেন। ব্যবসায়ের ক্ষেত্রে নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখলে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু তর্ক এড়িয়ে চলা উচিত। এছাড়া ভ্রমণে গেলে কিন্তু আপনার একটু সাবধান, যানবাহন চালানোর ক্ষেত্রে কিন্তু আপনার একটু সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অর্থনৈতিক বিষয়ে কিন্তু সংযম বজায় রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আর ব্যবসায় পুরনো যে কোনো যোগাযোগ থেকে আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে। এবং চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করার দিন হচ্ছে আজকে। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখলে কিন্তু রাখা উচিত এবং শরীরের ক্লান্তি ও ঘুমের অভাব দূর করার আপনারা চেষ্টা করুন। এবার চলে আসি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নতুন চিন্তা, নতুন পরিকল্পনা কিন্তু আপনার ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। অর্থাৎ ব্যবসায়িক আলোচনা কিন্তু শুভ হবে আজকে এবং চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য দিনটি কিন্তু অনুকূল থাকবে। এবং প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু আন্তরিকতা বজায় থাকবে। এবং এছাড়া অযথা খরচ কিন্তু নিয়ন্ত্রণ করা আপনাদের প্রয়োজন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, মানসিক শান্তি পাবেন এবং ব্যবসায় ধীরে ধীরে কিন্তু উন্নতির ইঙ্গিত রয়েছে। এছাড়া কর্মজীবনে আগামী সপ্তাহের জন্য পরিকল্পনা তৈরি করুন আর সন্তানদের পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিন। আর শরীরের যত্ন নিন এবং খাদ্য অভ্যাসের দিকে একটু সচেতন থাকুন। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। আর আজকে রবিবার, রবি হচ্ছে সেই মান সম্মান যশ, কারো মান সম্মান যশ খ্যাতি, ভাইটালিটি পাওয়ার, জীবনী শক্তি, আত্মসম্মান, নেতৃত্বের গ্রহ হচ্ছে রবি। তা রবি গ্রহের প্রভাবে আজ আপনাদের আত্মবিশ্বাসী অনেকটা করে তুলবে।
নেতৃত্বের গুণ আপনাদের মধ্যে কিন্তু অনেকটা প্রকাশ পেতে পারে আজ। আর নতুন উদ্যোগের পরিকল্পনা করুন, ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পেতে পারে। এছাড়া তবে অহংকার বা রাগ সেটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু আজকে জরুরি। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি আজ হিসাব নিকাশ করে আপনাদের চলাই ভালো। আজ ব্যবসায় নতুন কৌশল কিন্তু ভবিষ্যতে লাভ কিন্তু এনে দিতে পারে আপনাদের। আর চাকরি ক্ষেত্রে নতুন দক্ষতা কিন্তু অর্জনের চেষ্টা করুন। এছাড়া শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু ইতিবাচক দিন। আর শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আপনারা বজায় রাখুন এবং ব্যবসায় অংশীদারিত্বের আলোচনা কিন্তু শুভ হতে পারে। এছাড়া চাকরিজীবীদের আগামী সপ্তাহের জন্য লক্ষ্য নির্ধারণ করুন। এছাড়া পরিবারের যে আনন্দের পরিবেশ থাকবে এবং দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা হতে পারে। এবার চলে আসি আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। আর হঠাৎ অর্থ প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থাকলেও কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। সব ব্যবসায় নতুন সুযোগ কিন্তু আসতে পারে। শিক্ষার্থীদের ভালো ফলের জন্য কিন্তু নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ শুভ সংবাদ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর কর্মক্ষেত্রে ভবিষ্যতের উন্নতির পরিকল্পনা করুন। ব্যবসায় নতুন গ্রাহক কিন্তু আপনাদের বাড়তে পারে আজ। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। শরীর সুস্থ রাখতে নিয়মিত বিশ্রাম নিন। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আজ অর্থনৈতিক পরিকল্পনা সফল হতে পারে। ব্যবসায় ধীরে ধীরে উন্নতি দেখা দিতে পারে। এছাড়া চাকরিতে নতুন সুযোগের কিন্তু খোঁজ চালিয়ে যাওয়া উচিত। আর শিক্ষার্থীদের জন্য মনোযোগ বাড়ানোর দিন। এছাড়া পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা উচিত। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে ভবিষ্যতে বড় সাফল্যের পথ কিন্তু তৈরি হতে পারে। এছাড়া যারা কর্মজীবনে নতুন দায়িত্বের জন্য প্রস্তুতি হওয়ার দিন আজকে। ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। আর দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। আর ভ্রমণে প্রয়োজনীয় কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আজ ধৈর্য ও ইতিবাচক মনোভাব আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আর ব্যবসায় নতুন যোগাযোগ শুভ হতে পারে। আর চাকরিজীবীদের আগামী সপ্তাহে ভালো সুযোগ কিন্তু আসতে পারে। পড়াশোনায় মনোযোগ অনেকটাই বাড়বে। শরীরের যত্ন নিন এবং অযথা মানসিক চাপ এড়িয়ে চলুন। এছাড়া আজকে রবিবার হওয়ায় আজ হচ্ছে কর্মক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আছে ভবিষ্যতের পরিকল্পনা, দক্ষতা বৃদ্ধি, নতুন লক্ষ্য নির্ধারণের দিন আছে আজকে। রবি গ্রহের শক্তি, আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্বের প্রতীক। তাই আজ নিজের উপর বিশ্বাস রাখুন, পরিবারের সময় দিন এবং আগামী সপ্তাহের জন্য শক্ত ভিত তৈরি করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। মনে রাখবেন, এটা একটা ওভারঅল জ্যোতিষশাস্ত্র ভিত্তিক সাধারণ সম্ভাবনার আলোচনা। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল কিন্তু কিছুটা ভিন্ন হতে পারে। তাই এই বলে শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।